কথায় কথায় শুধু বলা হচ্ছে তাহাজ্জুদটা পড়েই কেন্দ্রে চলে যাবেন, তাহাজ্জুদটা পড়েই শুধু কেন্দ্রে চলে যাবেন। তাহাজ্জুদ আর তাহাজ্জুদ। আগে যখন শেখ হাসিনা ছিল, শেখ হাসিনা কথায় কথায় বলতো তাহাজ্জুদের, ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ি, ঘুম থেকে উঠে সবার আগে নামাজের পাটিটা খুঁজি। সারা বাংলাদেশে আমরা যখন নির্বাচনের একটি সুষ্ঠু পরিবেশের কথা বলছি, তখন একটি রাজনৈতিক দল সারা দেশে তাদের সচরিত্র উন্মোচিত করেছে। আমাদের ভাইদেরকে লাঠি দিয়ে মেরে মেরে, চাপাতি দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হচ্ছে। নির্বাচনের পরিবেশ ধীরে ধীরে সহিংস করে তোলা হচ্ছে এবং বলা হচ্ছে নির্বাচনের দিন যদি একটি দলের মার্কায় ভোট দেয়া না হয় তাহলে ভোটের পর নাকি দেখে নেওয়া হবে। হিন্দুদেরকে ভয় দেখানো হচ্ছে, যদি তারা ধানের শীষে ভোট না দেয় তাহলে 12 তারিখের পর নাকি তাদেরকে দেখে নেওয়া হবে। প্রত্যেক ভোটারদেরকে ভয় দেখানো হচ্ছে, যদি ধানের শীষে ভোট দেয়া না হয় তাহলে নাকি তাদেরকে দেখে নেওয়া হবে। আমরা অনেকের কাছ থেকে অনেক ধরনের ইস্তেহার পেয়েছি, কিন্তু 2026 সালের এই ঐতিহাসিক নির্বাচনে একটি দলের কাছ থেকে আমরা হুমকির ইস্তেহার পাচ্ছি। এই হুমকির ইস্তেহার কি জনগণ গ্রহণ করবে? আমরা কি কারো হুমকিকে ভয় পাই? শেখ হাসিনা আগে হুমকি দিত সবকিছু বন্ধ করে দিব, ইন্টারনেট বন্ধ করে দেব, বিদ্যুৎ বন্ধ করে দেব, ফেসবুক বন্ধ করে দিব। তার অবস্থান আজ কোথায় আছে আপনারা তা জানেন। যারা হুমকি দেয় তাদের পরিণতি কিন্তু স্পষ্ট। তাই হুমকি দিয়ে 11 দলীয় ঐক্য জোটের বিজয় রথ থামানো যাবে না। যারা মনে করে জনগণ 2001 সালের জনগণে পরিণত হয়েছে, এখন পর্যন্ত 2001 সালে যে জনগণ সেই জনগণে রয়ে গেছে, তারা বোকার স্বর্গে বাস করছে। 11 দলীয় ঐক্য জোটের আগামী 12 ফেব্রুয়ারি এক ব্যালট বিপ্লব ঘটবে এবং বাংলাদেশের মানুষ 12 ফেব্রুয়ারি রায় দিবে তারা চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। 12 ফেব্রুয়ারি জনগণ রায় দিবে তারা টেন্ডারবাজির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। 12 ফেব্রুয়ারি বাংলাদেশের মানুষ রায় দিবে তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। যারা তাদের চরিত্র না বদলিয়ে জনগণের কাছে ভোট চায়, বাংলাদেশের জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি কথায় কথায় শুধু বলা হচ্ছে তাহাজ্জুদটা পড়েই কেন্দ্রে চলে যাবেন, তাহাজ্জুদটা পড়েই শুধু কেন্দ্রে চলে যাবেন। তাহাজ্জুদ আর তাহাজ্জুদ। আগে যখন শেখ হাসিনা ছিল, শেখ হাসিনা কথায় কথায় বলতো তাহাজ্জুদের, ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ি, ঘুম থেকে উঠে সবার আগে নামাজের পাটিটা খুঁজি। এই তাহাজ্জুদ যারা করত তাদের জন্য কিন্তু একটা স্লোগান আমাদের আছে, তার নাম হলো তাহাজ্জুদের আউলিয়া দেশ করেছে দেউলিয়া। সুতরাং যারা কথায় কথায় তাহাজ্জুদের কথা বলেন তাদের জন্য আমাদের স্লোগান কিন্তু স্পষ্ট, তাহাজ্জুদের আউলিয়া দেশ করেছে দেউলিয়া। আমাদেরকে বাধ্য করবেন না আপনাদের বিরুদ্ধে এই ধরনের স্লোগান দিতে। যদি বাধ্য করেন তাহলে কিন্তু আপনাদের পরিণতি কিন্তু ভয়ঙ্কর এক পরিণতি হবে। আওয়ামী লীগ পালানোর জায়গা পেয়েছিল, আপনাদের কিন্তু কোনো পালানোর কোনো জায়গা থাকবে না। সুতরাং সময় থাকতে জনগণের পক্ষে অবস্থান নিন। আপনাদের নেতা কর্মীরা সারা বাংলাদেশে যে সহিংস পরিস্থিতি তৈরি করেছে, বাংলাদেশের মানুষ এই গত 16 মাসে আপনাদের রাজনৈতিক চরিত্র দেখে ফেলেছে। সুতরাং রাজনৈতিক চরিত্র যদি না বদলান তাহলে বাংলাদেশের মানুষ আপনাদেরকে আগামী 12 তারিখ প্রত্যাখ্যান করবে।